আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা? আজকে আমি নিয়ে চলে এসেছি মজাদার স্বাদের সর্ষে ইলিশের রেসিপি নিয়ে। তো আপনারা এইভাবে রান্না করবেন। আমি যেই প্রসেসে রান্না করেছি নিশ্চয়ই ওই প্রসেসেই রান্না করবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে। তার আগে আমি বলে নেই, আমার চ্যানেলটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর আমার রেসিপিটা অবশ্যই ফলো করে রান্না করবেন, দেখবেন কেমন হয়েছে। তো আমি আজকে নিয়ে নিব একটা বড় ইলিশ মাছ। ইলিশ মাছটাকে কেটে কুটে আমি ধুয়ে নিব। তারপর রান্নার জন্য আমি সর্ষে নিয়ে নিব, সাদা এবং হলুদ সর্ষে। হলুদ সর্ষে সাদা সর্ষে নিয়ে আমি ব্লেন্ড করব। ব্লেন্ডারে দেওয়ার সময় আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে নিব। আর সর্ষেটা নিশ্চয়ই আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো যাতে তেতো না লাগে। এবার একটি ফ্রাই প্যানে আমি সরষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি এখন দিয়ে দেব কিছু কালি জিরা, বেশি নয়, হাতের 1 চিমটি কালি জিরা, সাথে দেব হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো। একটু নেড়েচেড়ে ভাজা করে নেব যাতে পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। তারপরই ভাজা হয়ে এলে আমি দিয়ে দেব পানি, অল্প পানি দেব। পানিটা নেড়েচেড়ে শুকিয়ে এলে দিয়ে দেব একটু লবণ, সাথে দিয়ে দেব আমি এবার একটা একটা করে ইলিশ মাছগুলি সব দেব একটা একটা করে। আস্তে আস্তে ইলিশ মাছ নরম হয়, খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। তাই ইলিশ মাছগুলি দিয়ে দিলাম। ইলিশ মাছ হয়ে এলে আমি এক পিঠ উল্টে নেব। উল্টে নিয়ে আবার আমি একটু ভাজতে দেব। তারপর আমি আস্তে আস্তে দিয়ে দেব আমার সর্ষে বাটাটা দিয়ে আমি একটু পানিও দিয়ে দেব। এবার নেড়েচেড়ে আমি মাছগুলি আবার উল্টে দেব। উল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে প্রায় 2 মিনিট পর আরেকবার উল্টে দেব। আমার মাছগুলি উল্টানো হয়ে গেলে আমি আবার ঢেকে দেব। এখন আমার মাছ প্রায়ই হয়ে যাচ্ছে। আর আর আপনারা মনে রাখবেন, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। এখন দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আমি উপর দিয়ে দিব কাঁচা সরিষার তেলটা। এটা দিলে খেতে একটা ফ্লেভার আসবে, যেটা মুখে দিলেই বুঝবেন যে কেমন স্বাদ। সো হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছের রেসিপি রান্না। আপনারা অবশ্যই এভাবে করে দেখবেন কেমন হয়েছে, দেখবেন কিন্তু ভুলবেন না। আর রান্না করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে মাছটা রান্না। সো আপনারা ভালো থাকবেন এই আশা নিয়ে শেষ করছি। টাটা, আল্লাহ হাফেজ।